হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরে ছোট্ট সোনামণিদের জন্য, বিশেষ করে যারা সবে সলিড খাবার শুরু করেছে, 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য সকালের নাস্তায় খুবই ঝটপট হাই প্রোটিনযুক্ত সুজির একটি রেসিপি। বানাতে খুবই কম সময় লাগে এবং ঘরে থাকা অল্প উপকরণে যথেষ্ট পুষ্টিকর করে খাবারটি আপনি তৈরি করতে পারবেন। আর বিশেষ করে অনেক সময় বাচ্চারা মিষ্টি খাবার খেতে অনীহা করে, এইভাবে আপনারা সুজি রান্না করে দিলে মিষ্টিও হবে না আর বাচ্চারাও মজা করে খাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রোটিন সুজি তৈরি করার জন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটি অন করে নেব। এখানে আমি 1/3 কাপ মুগ ডাল ব্যবহার করছি। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই মুগ ডালটি ব্যবহার করবেন। এখন মুগ ডাল আমি চুলার মিডিয়াম হিটে ভেজে নেব। আমি চুলার মিডিয়াম হিটে ডাল ভেজে নিয়েছি। আর কিভাবে ডাল ভাজা হয়েছে বুঝতে পারবেন, ডাল থেকে একটি সুন্দর স্মেল বের হবে, তখন ডালটা ভাজা হয়ে যাবে। তো ডালটা এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। আমি ভাজা ডাল মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এবং ব্লেন্ড করে একটি বাটিতে ঢেলে নিয়েছি। আপনারা যতটুকু পারবেন মিহি করে কিন্তু একদম ব্লেন্ড করে নেবেন। আর এখন এই ব্লেন্ড করা ডাল আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে বাচ্চাদের খাবারে ব্যবহার করতে পারবেন। তো এখন আমি মূল রান্নায় চলে যাব। এখানে চুলায় আমি পুনরায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি আর অ্যাড করে দেব 1 চা চামচ ঘি। ঘি গলে গিয়েছে, এখন অ্যাড করে দেব মিহি কুচি করে রাখা সামান্য একটু রসুন কুচি। এখানে 1/2 চা চামচেরও কম রসুন কুচি আছে। এখন আমি ঘিয়ের সাথে রসুন কুচিটা মোটামুটি করে ভেজে নেব, একদম পুড়িয়ে ফেলা যাবে না, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমি রসুন কুচি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি পরবর্তী উপকরণ অ্যাড করে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি হাফ মিহি করে ফ্রোজেন টমেটো কুচি করে রেখেছি। আর আমি যে আগে টমেটোর মৌসুমে টমেটো ফ্রোজেন রেখেছিলাম সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে করে দেওয়া আছে। আর এই ফ্রোজেন টমেটো থেকে আমি টমেটোর খোসাটা কিন্তু উঠিয়ে নিয়েছি। ফ্রোজেন টমেটো থেকে খুব দ্রুত খোসা ছাড়ানো যায়। আর খোসা ছাড়িয়ে আমি মিহি করে কুচি করে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে নিলে সুবিধা হবে, বাচ্চার খেতে সুবিধা হবে এবং বাচ্চার গিলতেও সুবিধা হবে। অনেক সময় টমেটোর ভিতরে এরকম মোটা অংশ থাকলে সেটা আপনারা বেছে ফেলে দেবেন। অ্যাড করে দেবো 1 চিমটি হলুদের গুঁড়ো ও 1 চিমটি লবণ। যারা বাচ্চাকে 1 বছরের আগে লবণ দিতে চান না তারা এক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন আমি লবণ ও হলুদের সাথে টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি মিডিয়াম হিটে লবণ এবং হলুদের সাথে টমেটোটা কষিয়ে নিয়েছি। টমেটোর এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এইভাবে টমেটো এক সাইডে করে নেব। এবার অ্যাড করে দেব 1.5 টেবিল চামচ সুজি। এই সুজি এক সাইডে আমি হালকা করে ভেজে নেব। আমি মিডিয়াম হিটে সুজি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। আমি সুজি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দেব আমি আগে থেকে যে ডালের গুঁড়োটা করে রেখেছিলাম। এখানে আমি 1 টেবিল চামচ ডালের গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে পুনরায় সুজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দেব আমি পানি। এখানে আমি 1.5 কাপ পানি ইউজ করব। প্রথমে 1 কাপ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে সুজি ভালোভাবে মিশিয়ে নেবেন। দলা পেকে থাকলে কিন্তু সুজিটা দলা দলা হবে এবং বাচ্চার গলাতেও আটকে যাবে। আরও 1/2 কাপ পানি আমি অ্যাড করে দিলাম। এখন আমি অ্যাড করে দেব 1 চিমটি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। খুবই সামান্য পরিমাণে 1 চিমটি, কারণ বেশি পরিমাণে দিলে ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে। জাস্ট আমি 1 চিমটি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। আর এতে কিন্তু টেস্টটাও বেড়ে যায় আর বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করে। এখন আমি মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করে নেব। আমি মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করে নিয়েছি। আর সব উপকরণ কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে এসেছে আর ঘনত্বটাও দেখুন অনেকটা বেড়ে গিয়েছে। আর এটা আপনারা জানেন যে সুজি রান্না করলে পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘনত্ব আরও বেড়ে যায়। সেক্ষেত্রে আপনার বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে সেই অনুপাতে ঘনত্বটা রেখে দেবেন। আমার বাচ্চার অনুপাতে আমি এই ঘনত্বটাই পারফেক্ট মনে করছি। এখন আমি এরকম ঘনত্বে চুলা থেকে নামিয়ে নেব। চুলাটি এখন আমি বন্ধ করে দেব।
আমি প্রোটিন সুজি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটি বাটিতে ঢেলে নিয়েছি। আর আপনারা এই অবস্থায় কুসুম কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাইয়ে দেবেন। আমি যে পরিমাণ রান্না করেছি তাতে কিন্তু একটি 250 গ্রাম বাটির 1 বাটি সুজি হয়েছে। আপনারা আপনাদের বাচ্চাদের খাবার অনুপাতে এখন হিসাব করে রান্না করতে পারবেন। আশা করি আজকের এই ঝটপট সুজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।